হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বক্তব্য কোরআনে আসছে। সূরা সফ 28 নম্বর পারা 6 নম্বর আয়াত। 28 নম্বর পারার 6 নম্বর আয়াত। হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর আগমনের ঘোষণা দিচ্ছেন। এই ঘোষণা দিয়া নিজের অবস্থানটাও ব্যাখ্যা করতেছেন। তিনি বলতেছেন, কোরআন বলতেছেন, ও বনি ইসরাইল, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। খুব সূক্ষ্ম কথা, এই পেছনের এই সূক্ষ্ম কথা না বুঝলে পরের আরো সূক্ষ্ম বিষয় বুঝে আসবে না। হযরত ঈসা বলতেছেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। তাইলে বনি ইসরাইল মানে ইহুদিরা, আজকের ইহুদিরা। তাইলে বলেন তো, হযরত ঈসাকে আল্লাহ কাদের নবুয়ত দিয়া পাঠাইছেন? আবার বলেন, মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, দুনিয়ার ফিতনা বুঝার জন্য, বর্তমান সময়ের ফিতনা বুঝার জন্য এগুলা বুঝা লাগবে। আবারও বলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কাদের নবুয়ত দিয়া পাঠাইছেন? বনি ইসরাইল মানে ইহুদিরা। বনি ইসরাইল ব্যাপক শব্দ, তাদের একটা অংশ ইহুদি। এখন অন্যদের খবর নাই, শুধু ওরাই আছে ইহুদি। তিনি বলতেছেন, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায় পাঠাইছেন। এক ঘোষণা। দ্বিতীয় ঘোষণা দিচ্ছেন, অমুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি তোমাদেরকে এমন এক রসুলের সুসংবাদ জানাচ্ছি যার নাম আহমদ, যিনি আমার পরেই আসতেছেন। দেখেন, কোন কোন মুহাক্কিক আলেম বড় চমৎকার এখান থেকে একটা মজার কথা বের করেছেন। এগুলা খুব শক্তিশালী ভাবে বলার কিছু নাই, তবে মিলে। প্রধান বক্তা যখন আসে, তো ঘোষক যিনি ঘোষণা দেন, এখন আপনাদের সামনে এই আলোচনা করবেন অমক, তো তার আলোচনা শেষ হওয়ার পর তিনি আবার মাইকটা হাতে নেন, নেওয়া বলেন যে আজকের মতো মাহফিল এখানেই শেষ, আবারও দেখা হবে। এই কথা বলে মাহফিলের সমাপ্তি টানেন, তাই না? ওই যে হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবার আসবেন, আসবেন না? কেন আসবেন? এই সমাজে একটা ভুল কথা ছড়ায় আছে, এটা শক্তিশালী কোনো দলিল নাই যে হযরত ঈসা আখেরি পয়গম্বরের উম্মত হতে চাইছেন। এটার কোনো শক্তিশালী দলিল নাই। কেন চাইবেন তিনি? তিনি তো নবী। নবী কেন উম্মত হতে চাইবেন? একজন উম্মতের যতই মর্যাদা হোক, একজন নবীর ধারে কাছে না। সেই নবী কেন তার নিচে যাইতে চাইবেন? এমপি সাহেব কেন বলবেন আমি চেয়ারম্যান হতে চাই? বলেন আপনারা। যত ভালো এলাকায় হোক, এমপি কেন বলবেন আমি ধানমন্ডির কমিশনার হব? এটা হইতে পারে? তো একজন নবী কেন উম্মত হতে চাইবেন? কেমনে ছড়ায় গেছে। হযরত মূসা আলাইহিস সালামের একটা আক্ষেপ ছিল, সেটা মূসা আলাইহিস সালামের কথাটারে আরো মোটা তাজা কইরা লবণ মরিচ লাগায় না ঈসা আলাইহিস সালামের নামে চালাইয়া দিছে। না, কেন আসবেন আল্লাহ জানেন। তবে এটাও একটা প্রসঙ্গ আনা হয় যে ওই যে ঘোষকের সিস্টেম হচ্ছে, ঘোষক প্রধান অতিথি, প্রধান আলোচকের আগে দিয়ে ঘোষণা দেন, আবার আলোচনার শেষে মাহফিল শেষ হওয়ার ঘোষণা দেন। হযরত ঈসা আখেরি পয়গম্বরের আগমনের ঘোষণা দিছেন দুনিয়ার মাহফিল শেষ করার জন্য। আবার সেই ঘোষক দুনিয়ায় আইসা বলবেন মাহফিল শেষ, কিয়ামত হবে, দেখা হবে হাসরের মাঠে।
ঘোষণা দিলেন যে এমন একজন আসতেছেন যার নাম হবে আহমদ। আহা, আল্লাহ আমার নবীকে ওই যে বলেছি না, এত সুন্দর করে সাজাইছেন, নাম দিছেন আহমদ। দারুণ একটা, আমার নবীর নাম দুইটা, একটা হচ্ছে আহমদ আর একটা হচ্ছে মোহাম্মদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মোহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। আরবরা এই নাম নিয়ে বড় বিপদে পড়ছিল। নবী আলাইহিস সালাম যখন নবুয়তের ঘোষণা দেন, তো মোহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। এখন ওরা হাটে ঘাটে বাজারে মেলায় যাইয়া বদনাম করে, এই মোহাম্মদ খারাপ মানুষ, যাবা না। তো পাবলিক জিজ্ঞেস করে, যিনি সবচেয়ে বেশি প্রশংসিত নাম দিলা আবার খারাপ কেমনে বলো, লাগছে ভেজাল? তো বাড়িতে এসে মশওয়ারায় বসছে কাফেররা, দলীয় অফিসে আর কি করা যায়। তো সব যোগী কিছু স্পেশাল পান্ডা থাকে না, নাম পাল্টাও। তো বাংলাদেশের কোন প্রতিনিধি যদি থাকতো ওই মিটিং এ, তো বলতো নতুন নাম কি দেওয়া যায়, বলে তেতুল হুজুর দিয়া দাও। খবিশগুলা নাম পাল্টানো ওইখান থেকে আসছে। তো আরবের ওই শয়তানগুলো পরামর্শ করে সিদ্ধান্ত নিছে, নাম মোহাম্মদ বাদ দিয়া মুজাম্মাম রাখো। মুজাম্মাম মানে সবচেয়ে বেশি নিন্দিত। নাউযুবিল্লাহ। এখন বাজারে যাই এই আলোচনা চলতেছে, ওই যে মুজাম্মাম আছে না, এর কাছে যাইও না। 40 বছর থেকে একজন মানুষের নাম জানে সবাই, মোহাম্মদ। এখন নাম পাল্টাইছে হঠাৎ করে, সবাই জিজ্ঞেস করে মুজাম্মামকে চিনলাম না তো, কার কাছে যাইতে মানা করো, লাগছেনি ভেজাল? আল্লাহ তাআলা আমার নবীর এমন নাম রাখছেন, সারা জিন্দেগি মানুষ বদনাম করবে, দিন শেষে জিজ্ঞেস করা হবে কার বদনাম করতেছ, বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার বদনাম করতেছি। বলে মাথা কি নষ্ট হয়ে গেছে? আল্লাহ এবং ইতিহাস বলে আমার নবীর নাম রাখার আগ পর্যন্ত এই নাম আল্লাহ ইনটেক রাখছেন, ইনটেক। ওই নাম আর কাউকে রাখতে দেন নাই। কারণ আমার অতীতে আহমদ আর মোহাম্মদ ছিল না, অথচ আরবি শব্দ। এটাও একটা আকর্ষণের বিষয়। ছোটবেলায় আমাদেরকে যখন আব্বা ঈদের জামা কিনা দিতেন, মহল্লার পোলাপান জিজ্ঞেস করতো, ওই কিনছস? হ্যাঁ কিনছি। দেখাবি না? ঈদ নষ্ট হয়ে যাবে, ঈদ ভেঙে যাবে। ঈদের দিন সকালে শু করা হবে, এটা ঈদের বাচ্চাদের একটা আনন্দের। ঈদের জামা বের করে না, ঈদ ভেঙে যাবে, ইনটেকটা বের করবে। আল্লাহ তাআলা আমার নবীর নামটাকে ইনটেক রাখছেন, হইছেন তো দিয়া দিছেন। যা আচ্ছা, এটা আলোচনা এইভাবে করলে অনেক লম্বা হয়ে যাবে। বলেছি যে এত কিছু সামনে আমাদের, কি বলবো, ওই মূল প্রসঙ্গের দিকে যাই। হযরত ঈসার ঘোষণাটা যে আমাকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের নবী বানাইয়া পাঠাইছেন, এটা মাথায় রাখেন। এটা কোরআনে আসছে, সূরা সফ আয়াত 6, 28 নম্বর পারা। আর তাহলে হযরত ঈসার কওম নির্ধারিত, যাদের কাছে পাঠাইছেন তারা কি? কারা তারা? বনি ইসরাইল। অঞ্চল নির্ধারিত কই আছে? আজকের বিকৃত বাইবেলের মধ্যেই আছে। হযরত ঈসা বলেছেন, আল্লাহ হযরত ঈসাকে পাঠাইছেন কোন জায়গার জন্য? বাইতুল মুকদ্দাসের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য। ধরে নিলাম আজকের ইসরাইল, ধরে নিলাম এটাও আশপাশ। তাইলে অঞ্চল নির্ধারিত, আবার কওমও নির্ধারিত, টাইমও নির্ধারিত। কোন নবীর নবুয়তকে আল্লাহ তাআলা লম্বা করেন নাই। অন্য নবী আসছেন, আগের নবীর নবুয়ত শেষ, ওখানে অন্য নবীর মাযহাব চলবে, দিন চলবে, নতুন দিন শুরু হয়ে গেছে। যেহেতু আমাদের নবী খাতামুন নবিয়্যিন, যার পরে আর কোন নবী, আর বলেন তো শব্দটা, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। বলবেন না, বলবেন হবেন না, বলেন ঠিক করে। আর কোন নবী আসবেন তো? হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন না, হবেন না, নতুন কোন নবী হবেন না। নবী হওয়ার সিস্টেম শেষ। তাহলে কিয়ামত পর্যন্ত এত মানুষ হেদায়েত কেমনে পাবে? ওই সিস্টেম পাল্টায় গেছে। এখন নবীর উম্মতরা ওয়ারাসাতুল আম্বিয়ারা এবং নবীর সমস্ত উম্মতরা এখন দায়ী, প্রত্যেকেই আরেকজনের কাছে দাওয়াত পৌঁছায়া দিবে।
আল্লাহু আকবার। তাইলে আমার নবীর নবুয়তের টাইম কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। ইদানিং আমাদের দেশে, ইদানিং মানে অনেক দিন, ইদানিং খুব বেশি চলতেছে সুযোগ পায়া। হাতি যখন গর্তে পড়ে তখন ছোট্ট ছোট্ট পাখি পুকি যা আছে সব লাথি মারে। যে হাতিকে দেখলেও তার কলিজা বের হওয়ার অবস্থা, সেও যায় একটা লাথি মাইরা আসে। এখন আমরা পড়ছি ওই বিপদে। এখন খ্রিস্টান মিশনারি বলেন, এখন যত বাতিল ফেরকা আছে ওদের কথা বলেন, এখন LGBTQ এদের কথা বলেন, এখন ট্রান্সজেন্ডার ওয়ালারা বলেন, এখন নারী অধিকার সমান অধিকারের ইস্যু নিয়ে যারা সোচ্চার তাদের কথা বলেন, সবাই এখন লাফায়া উঠতেছে। এক বিশৃঙ্খল অবস্থা। তো কাদিয়ানির আর পিছনে থাকবে কেন? তারাও লাফায়া উঠছে। এই ইস্যু অন্য কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু কাদিয়ানি এবং খতমে নবুয়ত। আমার নবী সর্বশেষ নবী, আমার নবীর পর আর কোনো নবী হবেন না। এই আকীদা বিশ্বাস, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এইটা যেমন আমাদের আকীদা বিশ্বাসের একটা মূল পয়েন্ট। আল্লাহ আর কোনো শরীক নাই, মানে ইবাদত শুধু কার? আর কোনো কাউকে ইবাদত করলে সে মুসলমান থাকবে? ঠিক আমার নবীর সাথেও দুইটা আকীদা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুল, সাথে তিনি খাতামুন নবিয়্যিন, এই আকীদাও রাখতে হবে। আমার নবীর সাথে বর্তমানে আমার নবীর পরে অন্য কাউকে নবী স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, অথবা কেউ স্বীকার করলে তাকে বৈধ বলার চেষ্টা করা, এটা তার অধিকার, এই কথা বলার চেষ্টা করা, এগুলো সব হচ্ছে ওই জায়গায় শিরিক করলে যেমন কাফির হয়ে যাবে, নবীর শানেও এটা একটা শিরিক, এই ব্যক্তিও কাফির হয়ে যাবে। এই জন্য আমরা স্লোগান উঠাই, দেখেন না, কাদিয়ানি, আরবার বলেন, কাদিয়ানি, কাদিয়ানি। এটা কোনো আপোষ নাই, ঈমান চলে যাবে যদি তাদেরকে কেউ কাফের মনে না করে। অনেক সুশীল আছে, সুশীলগিরি দেখায়, যা আমি আপনি কাফের বলার কে? এটা তো আল্লাহ বলবেন। আল্লাহ সবই বলবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আবার আমরা পয়েন্টে আসি। সমস্ত নবীর অঞ্চল ছিল, এটা বলা লাগবে আমার সাথে। সমস্ত নবীর কওম ছিল, সমস্ত নবীর নবুয়তের মেয়াদ ছিল। আমার নবী একমাত্র নবী যার অঞ্চল নির্ধারণ ছিল না। তিনি রহমাতুল লিল আলামিন, গোটা জাহানের জন্য তিনি নবী, গোটা জাহানের জন্য। তার কোনো কওম নির্ধারিত না। কেন? ওই আল্লাহ নিজেই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য আপনাকে আমি রসুল বানাইয়া পাঠাইছি। সমস্ত মানুষ, যত জাতি আছে, মুসলমান আছি আমরা, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ, মগ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা, যা আছে বাংলাদেশে, অন্য দেশে যত জাতি আছে, শিখ টিক সহ সমস্ত জাতির জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। আমার নবীকে কাফাতান লিন্নাস, এই ঘোষণা কার? বুঝতেছেন কথা? আমি কিন্তু আস্তে আস্তে জটিল কথার দিকে চলে যাবো, এই জন্য একটু একটু করে আগাইতেছি ইনশাআল্লাহ। তাহলে আমার নবীর কোনো টাইম সীমাবদ্ধ, নির্ধারিত? আমার নবীর অঞ্চল আছে? নাই। আমার নবীর কওম নির্ধারিত? নাই। ঘোষণা কার? এটা আল্লাহ। কাজী ইসলামের দাওয়াত চলবে শুধু বাংলাদেশে না সারা দুনিয়ায়? কেন? আমার নবী সারা দুনিয়ার, কাজে আমার নবীর দ্বীনের প্রচারও চলবে সারা। ইসলামের দাওয়াত শুধু মুসলমানদের কাছেই চলবে না কাফেরের কাছেও চলবে? শুধু কাফের নাকি আহলে কিতাবের দাবিদার যারা খ্রিস্টানের কাছেও চলবে? ইহুদির কাছে, বৌদ্ধের কাছে, শিখদের কাছে? কেন চলবে? আল্লাহ আমার নবীকে কোনো নির্দিষ্ট কওমের জন্য পাঠান নাই। আল্লাহ আমার নবীকে পাঠাইছেন জাহানের দুনিয়ার যত কওম আছে সবার নবী বানায়া। ঠিক আছে না? আচ্ছা, ইসলামের দাওয়াত এই বর্তমান সময় পর্যন্তই শেষ